নাপ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, এটা তো আর কোরআনের আদব না ভাই। কোরআনের একটা আদব আছে। মাজালিসুল ইলমি হিয়া রাউদাতুম মিন রিয়াজিল জান্নাত। এখন এটা ঈদগাহ মাঠ না, এটা একটা জান্নাতের বাগান। বলুন সুবহানাল্লাহ। আর এই জান্নাতের বাগানে সকলেই আসতে পারে না, আল্লাহ যাদেরকে কবুল করেন তারাই আসে। কথা বলেন ঠিক কিনা? অনেক ভাই দোকানে আড্ডা মারতেছে, রাস্তায় ঘোরাফেরা করতেছে। এই কলিজার টুকরো যুবক ভাইদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করছি। কলিজার টুকরো যুবক ভাইয়েরা, আপনাদের অনেক সম্মান। আল্লাহ তাআলা আপনাদেরকে খালিদ বিন ওয়ালিদের ন্যায় কবুল করুন। সকলেই বলছে আল্লাহুম্মা আমিন। যুবকরাই করতে পারে ইসলামের বিজয়, ঠিক কিনা? যুবকদেরকে দিয়ে ইসলাম বিজয়ী হয়েছে। কথা বলেন ঠিক কিনা? তো এই যুবকরা আজকে যদি ইসলাম থেকে, কোরআন থেকে দূরে সরে যায়, তাহলে বাম এবং রামরা তো ইসলামকে নিয়ে বাজে মন্তব্য করবে। কথা বলেন ঠিক কিনা? কলিজার টুকরো যুবক ভাইয়েরা, আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, মেহেরবানি করে আপনারা এই কোরআনের মাজমায় চলে আসুন। আল্লাহ তাআলা আপনাদেরকে ইসলামের জন্য, দ্বীনের জন্য কবুল করুন। সকলেই বলছে আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দু। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়া'লামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়া'লামাস সাবিরিন। সাদাকাতা ইয়া রাব্বাল আলামিন। وقال النبي صلى الله عليه وسلم: الدنيا سجن المؤمن وجنة الكافر. وقال تعالى في شان حبيب: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. الله مولانا محمد وعلى آله বেরিয়েছে যে কাফেলা, ফিরবে না সে কোনো দিন। হয়তো বিজয় হবে, নয়তো তার ফিরবে কফিন। বেরিয়েছে যে কাফেলা, আল্লাহুম্মা وعلى آله যে তারা ছড়ায় হাসি আকাশে, যে ফুল সুরভি ডালে বাতাসে, সেই তারা সেই ফুল যদি হয় এত সুন্দর, না জানি তাহলেও তুমি কত সুন্দর, কত সুন্দর। আল্লাহ ওয়া আলা আলি সাইয়্যিদ
মাওলানা মুহাম্মদ। বাংলাদেশের ঐতিহ্যবাহী লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলা বাউরা হুসনাবাদ ইবতেদায়ী মাদ্রাসার উন্নয়ন কল্পে 41তম বাৎসরিক ইসালে সব ও তাফসিরুল কোরআন মাহফিল। অত্র মাহফিলের সম্মানীয় স্বনামধন্য মান্যবর জনাব সভাপতি সাহেব জনাব দুলাল হোসেন স্যার, প্রধান শিক্ষক রসুলপুর আফজাল হোসেন বসুনিয়া উচ্চ বিদ্যালয়। আল্লাহ পাক রব্বুল আলামিন সভাপতি সাহেবের সেহাতে কুল্লি হায়াত তাইয়্যিবা দান করুন, সকলেই বলছে আল্লাহুম্মা আমিন। অত্র মাহফিলের প্রধান অতিথি ব্যারিস্টার হাসান রাজীব, প্রধান সদস্য জাতীয় নির্বাহী কমিটি বিএনপি। আল্লাহ তাআলা এই ভাইকে দ্বীনের জন্য, ইসলামের জন্য কবুল করুন, সকলেই বলছে আল্লাহুম্মা আমিন। অত্র মাহফিলের প্রধান আলোচক, প্রধান মেহমান হযরত মাওলানা খায়রুল ইসলাম সাহেব, ইসলামী আলোচক, এশিয়া টিভি, ঢাকা। আল্লাহ পাক রব্বুল আলামিন হুজুরের কণ্ঠকে বিশ্বময় কবুল করুন, সকলেই বলছে আল্লাহুম্মা আমিন। দ্বিতীয় বক্তা হযরত আল্লামা শাহ সুফি সৈয়দ মুহাম্মদ আশরাফুল হক নুরি, খতিব, নীলফামারী কেন্দ্রীয় জামি মসজিদ। আল্লাহ পাক রব্বুল আলামিন হুজুরের কণ্ঠকে বিশ্বময় কবুল করুন, সকলেই বলছে আল্লাহুম্মা আমিন। হাফেজ মাওলানা মুহাম্মদ আশরাফুল ইসলাম আশিকি, খতিব, দহগ্রাম কেন্দ্রীয় জামি মসজিদ, পাটগ্রাম। আল্লাহ রব্বুল আলামিন ভাইয়ের কণ্ঠকে বিশ্বময় কবুল করুন। মাওলানা মুফতি একেএম রবিউল ইসলাম MA, ট্রিপল ফার্স্ট ক্লাস, প্রতিষ্ঠাতা ও প্রিন্সিপাল বাউরা ফুলকলি মডেল মাদ্রাসা। আমার পূর্বে আলোচনা করলেন আমার আদরের স্নেহের ভাগিনা মোহাম্মদ গুলজার হোসেন, আলোচনা করে মুগ্ধ করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ভাগিনার কণ্ঠকে বিশ্বময় কবুল করুন, সকলেই বলছে আল্লাহুম্মা আমিন। মঞ্চে উপবিষ্ট জাতির শ্রেষ্ঠ সন্তান উলামায়ে ইকরামগণ, আমার সামনে পিতৃ সমতুল্য বাবার বয়সী মুরব্বিয়ান ইকরামগণ, কলিজার টুকরো যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে আবেদা সালিহা, গুণান্বিতা, হাফিজা আলেমা মা এবং বোনেরা, আমার এই মাইকের আওয়াজ, এই ধ্বনি যতদূর পর্যন্ত যাচ্ছেন সকলকে শুভেচ্ছা ও আন্তরিক মুবারকবাদ। আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম একটি কোরআনের মাজমায় আসার বসার সুযোগ করে দিলেন। সেই মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল তার শুকরিয়া জ্ঞাপন করছি, সকলেই বলছি আলহামদুলিল্লাহ। এই মাহফিলে আসতে পেরে খুশি না বাজার? কারা কারা খুশি নাই দুহাত তুলে দেখাই। আপনারা খুশি নাই? জগতে ওটাই ফেলাইছেন না? আল্লাহু আকবার। যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের অন্তরটা দেখেন। কি দেখেন? অন্তর দেখেন। কার অন্তরে আল্লাহর কত ভয়, ঠিক কি না? আল্লাহ তাআলা মানুষের কি দেখেন ভাই? অন্তর দেখেন, কার অন্তরে কত ভয়। আল্লাহ তাআলা মানুষের লেভাস দেখেন না, চেহারা দেখেন না। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এমন কালো ব্যক্তি ছিলেন, হাড়ির তলা কি কালো, তার চেয়ে কালো ছিল। দাঁতগুলো ছিল এলোমেলো, চুলগুলো ছিল উস্কো খুস্কো, ঠোঁট ছিল ঝোলা ঝোলা, দেখতে কুৎসিত, যে একবার দেখে দ্বিতীয়বার আর দেখতে চায় না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এত সম্মান দিয়েছেন, এত সম্মান দিয়েছেন, পৃথিবীতেও সম্মান দিয়েছেন, আখিরাতেও সম্মান দিয়েছেন। সম্মান দেওয়ার কারণ হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন বেলাল রাদিয়াল্লাহু তাআলার তাকওয়া দেখেছেন। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ভয় ছিল বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরে। সম্মানীয় বন্ধুগণ, তাহলে শুকরিয়া জ্ঞাপন করলাম, সকলে বলছি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি ইয়া রব্বি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। দরুদ ও সালাম প্রেরণ করছে আখরি পয়গম্বর সৈয়দুল মুরসালিন সৈয়দুস সাকালাইন নূরুন আলা নূর, দু জাহানের কান্ডারিয়া কায়নাম তাজিদানি মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা। সকলেই বলছি সাল্লাল্লাহু।
সম্মানীয় বন্ধুগণ, ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলতে হয়, আজকে গোটা পৃথিবীটা পাপের সাগরে পরিণত হয়েছে। কিসের সাগরে ভাই? পাপের সাগরে পরিণত হয়েছে। আর পাপের সাগরে আমরা হাবুডাবু খাচ্ছি। এই পৃথিবীতে 228টি কান্ট্রির মধ্যে যে দেশে, যে রাষ্ট্রে মুসলমান নামক জাতিটি রয়েছে, মুসলমান নামক জাতিটি কোথাও কোনো স্থানে, কোনো জায়গায় শান্তিতে নাই। সম্মানীয় বন্ধুগণ, প্রিয় মাতৃভূমি বাংলাদেশের আমরা মুসলমানরা ফজরের আজান শুনে আমাদের ঘুম ভেঙে যায়। ফজরের নামাজ পড়ি আমরা। নামাজের পরে যখন বাসায় যাই, আমাদের ছোট ছোট কলিজার টুকরো সন্তানদেরকে আদর করে তাদেরকে ডাক দিয়ে পড়তে বসাই দেই। প্রিয়তমা স্ত্রীকে বলি যে নামাজ পড়েছ কি পড়ো নাই, কোরআন তেলাওয়াত করেছ কি করো নাই। এবং আমরা নিজেই কোরআন তেলাওয়াত করি। যাদেরকে রাস্তা হাঁটার প্রয়োজন হয় তারা রাস্তা হাঁটি। ও মুসলমান, এর পরেও আমরা ভালো নাই, কিন্তু এর চেয়ে বেশি ভালো নাই। ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলতে হয়, গাজার মুসলমান, ফিলিস্তিনের মুসলমান ভাই এবং বোনদের কিভাবে ঘুম ভেঙে যায় আমরা কি কখনো চিন্তা করে দেখেছি? তাদের ঘুম ভাঙে কিভাবে? তাদের ঘুম ভাঙে বোমার শব্দে, হেলিকপ্টারের শব্দে, বোমারু বিমানের শব্দে তাদের ঘুম ভেঙে যায়। মুসলমান, তাদের ঘুম ভেঙে যায়। তারা ঘুম ভেঙে সকালবেলা তারা দেখতে পায় দলান কোটা ঘর বাড়িগুলো, ধ্বংসস্তূপ ঘর বাড়িগুলো দেখতে পায়। কথা বলেন ঠিক কিনা? এবং তাদের দুপুর হয় কিভাবে? ও মুসলমান, তাদের দুপুর হয় তাদের স্বজন, আত্মীয় স্বজন নিহত, যারা মৃত্যুবরণ করেছে তাদেরকে কাঁধে নিয়ে তারা কবরস্থানে চলে আসে। তাদের বিকাল হয় কিভাবে? তাদেরকে কবরস্থ করার পর যখন তারা চলে যায় তাদের সন্ধ্যা হয় কিভাবে? মুসলমান, তাদের সন্ধ্যা হয় তাদের স্বজনদেরকে যে হারিয়েছে, ভাই ব্রাদার, মা, ছোট ছোট কলিজার টুকরো সন্তানদেরকে হারিয়েছে। তারা এই চিন্তা চেতনা করে, হাউমাউ করে কান্না করে। তাদের এই আর্তনাদ সারা বিশ্বের মুসলমানরা দেখতেছে। কথা বলেন ঠিক কিনা? তাদের এভাবে প্রতিনিয়ত সকালবেলা এভাবে ঘুম ভাঙ্গে, দুপুরবেলায় এভাবে স্বজনদেরকে ঘাড়ে নিয়ে এসে কবরস্থ করে মুসলমান। বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুসলিমুন আল জাসাদুন ওয়াহিদ, একজন মুসলমান আর একজন মুসলমান যেন একটা দেহ, একটা বডি, একটা শরীর। একজন মুসলমান যদি একটা শরীরের অঙ্গের মধ্যে, আঙ্গুলের মধ্যে ব্যথা পায়, তার সমস্ত শরীর যেমন ব্যথায় ব্যথিত হয়। একজন মুসলমান যদি বিপদগ্রস্ত হয় আর ওই মুসলমান যদি তার অন্তরে ব্যথা না লাগে, তার অন্তরে যদি ঈমানের চেতনা জাগ্রত না হয়, সে কিসের মুসলমান? কথা বলেন না? আমরা ভুলেই গিয়েছি যে তারা যে আমাদের ভাই বোন। সম্মানীয় বন্ধুগণ, দুঃখ লাগে এই পৃথিবীতে 200 কোটি মুসলমান রয়েছে। কত কোটি ভাই? 200 কোটি মুসলমান যদি পাথর এভাবে কুড়িয়ে 200 কোটি মুসলমান যদি রাখে, একটা হিমালয় হয়ে যাবে। স্যার কথা বলেন ঠিক কিনা? একটা হিমালয় হয়ে যাবে, একটা পাহাড় হয়ে যাবে। যতই ঝড় আসুক না কেন, পাহাড় অ্যাটাক করবে। কথা বলেন ঠিক কিনা? আমরা শুধু কোরআন পড়তেছি, কোরআন শুধু খতম করতেছি, কোরআন শুধু তেলাওয়াত করতেছি, কিন্তু কোরআন বোঝার চেষ্টা আমরা করতেছি না। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে 1450 বছর পূর্বে সূরাতুন নিসা 75 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া মা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসা ওয়াল উইলদানিল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা আখরিজ লানা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যান ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন
বলেছেন ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, ওমা লাকুম তোমাদের কি হলো, লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তোমরা আল্লাহর রাস্তায় যুদ্ধ করতেছো না, তোমরা জিহাদ করতেছো না, তোমরা অন্যায়ের প্রতিবাদ করতেছো না, কি হয়েছে তোমাদের? ওয়াল মুস্তাদাফিনা মিনার রিজালি ওয়ান নিসা ওয়াল উইলদানিল্লাযিনা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন তোমরা কি দেখতেছো না? কাদেরকে উদ্দেশ্য করে বলতেছেন? মুসলিম শাসকদেরকে উদ্দেশ্য করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন। আজকে তো গোটা পৃথিবীর মুসলিম শাসকরা মুখ বন্ধ করে আছে, কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, আল্লাহ পাক রব্বুল